কোশ্চেন বলছে এরকম, এ এর মান কত হলে এই বক্ররেখার চিত্রটা আঁকাইছি, বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মূল বিন্দুতে যদি কোনো একটা স্পর্শক আঁকা যায়, সেই স্পর্শকটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এক্স অক্ষের সাথে বলছে যে স্পর্শকটা 60 ডিগ্রি কোণ করে, তাই না? মূল বিন্দুতে স্পর্শকটা। তাহলে আমরা শর্তটা এটা কি বলতে পারি না? দেখো তো, শর্ত মতে ডিওয়াই ডিএক্স দিয়ে আমি কি পাই? ডিওয়াই ডিএক্স দিয়ে ঢাল পাই না? ডিওয়াই ডিএক্স দিয়ে তো ঢাল পাই নাকি? স্পর্শকের ঢাল। ডিওয়াই ডিএক্স দিয়ে পাই স্পর্শকের ঢাল। তাহলে মূল বিন্দুতে যে স্পর্শকটা আছে ওইটার ঢাল আমি ডিওয়াই ডিএক্স দিয়ে পাবো। আর ওই স্পর্শকটাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এর ঢাল আবার কেমনে পাওয়া যাবে? tan 60 ডিগ্রি দিয়ে পাবে। যদিও দুই দিকেই হয়, কোশ্চেনে কিন্তু উল্লেখ করা নাই যে এক্স অক্ষের ধনাত্মক না ঋণাত্মক দিকে, ঠিক আছে? প্লাস মাইনাস দুটাই নেওয়া যায়, তো আমি এত কমপ্লেক্সে যাচ্ছি না। তাহলে বলছে মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। তাহলে মূল বিন্দুতে ঢালের মান tan 60 ডিগ্রি। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স বের করবো কোন বিন্দুতে? আচ্ছা আসো, তাহলে ডিওয়াই ডিএক্সটা বের করি। ডিওয়াই ডিএক্স কই থেকে বের করা যাবে? y ইকুয়াল এ এক্স ইন্টু 1 মাইনাস এক্স এখানে। তাহলে y ইকুয়াল যদি গুণ করে দেই এ এক্স মাইনাস এ এক্স স্কোয়ার, তাহলে ডিওয়াই ডিএক্স বের করো। এ থাকবে, এক্সকে ডিফারেন্সিয়েট করলে এক্স স্কোয়ারকে করলে হবে 2ax। কোন বিন্দুতে বের করতে হবে? ডিওয়াই ডিএক্স বের করতে হবে 0,0 বিন্দুতে। তাহলে এ থাকলো মাইনাস 2a, এক্স এর মান কত? তাহলে থাকলো কি? আসো এখানে মান বসাই দেই। তাহলে ডিওয়াই ডিএক্স মূল বিন্দুতে মান হচ্ছে a, আর tan 60 ডিগ্রির মান হচ্ছে, দেখো এটাই অ্যান্সার। চিত্র আঁকানো লাগবে না। তো এবার আসো 8 নাম্বার ম্যাথ। 8 নাম্বার ম্যাথে ফিজিক্সের টপিক আছে। তোমাকে সরণ দেওয়া থাকবে, এস সরণ। সরণকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। বেগকে যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে কি পাওয়া যাবে? ত্বরণ পাওয়া যাবে কিনা? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে? সময়ের সাপেক্ষে কিনা? অর্থাৎ কাহিনীটা হচ্ছে এরকম যে তোমাকে যদি সরণ দেওয়া থাকে, সরণ এস দেওয়া থাকে, তুমি যদি এটা বের করো সময়ের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করো, এটাকে আমরা বলবো বেগ। পড়ে আসছো এর আগে, ডিএস বাই ডিটিকে বলা হয় ভি, ভি সমান ডিএস বাই ডিটি, পড়ছো না ফিজিক্সে? আর যদি বেগ দেওয়া থাকে তোমাকে, তুমি যদি একে ডিফারেন্সিয়েট করো সময়ের সাপেক্ষে, এটাকে বলা হবে এ বা ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে ডিএস বাই ডিটি হলো বেগ ভি, আর ডিভি বাই ডিটি হচ্ছে ত্বরণ এ। সরণকে একবার ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, বেগকে একবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাওয়া যায়। আমরা এই ম্যাথগুলো করে নিব আগে। তো দেখো কি বলছে প্রথম ম্যাথ। এটা কোনো একটি সরল রেখায় একটি গতিশীল কণা টি সময়ে এস দেওয়া আছে। কি দেওয়া আছে? এস কি জিনিস? সরণ দেওয়া আছে এ টি স্কোয়ার প্লাস বি টি প্লাস সি। সরণের সমীকরণ দেওয়া আছে। বলছে এ বি সি ধ্রুবক, এটা জানি আমরা, এবং টি সময় পরে কণাটির বেগ হলো ভি। কণাটির বেগ যদি হয় ভি, তাহলে প্রমাণ করা লাগবে 4a ইন্টু এস মাইনাস সি ইকুয়াল ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা প্রমাণ করা লাগবে। সহজ কথা বলি, সহজ কথা হচ্ছে তোমাকে দেওয়া আছে সরণ, তোমাকে প্রমাণ করা লাগবে এটা ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা ইকুয়াল 4a ইন্টু এস মাইনাস সি। খুবই ইজি ম্যাথ এগুলা। এটা বের করা লাগবে। এখন তুমি আমাকে একটা কথা বলো, এখানে কি দেওয়া আছে? এস দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। প্রমাণের মধ্যে কি কি আছে একটু দেখি।
এ আছে, বি আছে, সি আছে, এস আছে, আর কি আছে? ভি আছে। তাহলে আমাদেরকে আগে ভিটা বের করে নিতে হবে। বের করা লাগবে কিনা? ভি বের করে নিয়ে তার উপরে কি করা লাগবে? স্কোয়ার করা লাগবে। তাহলে সরণ থেকে কিভাবে বেগ বের করা যায়? সরণকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ বের হবে। সরণকে ডিফারেন্সিয়েট করলাম টাইমের সাপেক্ষে, ডিএস বাই ডিটি, আর এই পাশেও টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। তো বলো ডিএস বাই ডিটি কে কি বলি আমরা? ভি বলি, বেগ। আর ডিফারেন্সিয়েট করো দেখি, এটা থাকবে টি স্কোয়ারকে করলে 2t প্লাস বিটা থাকবে টি কে করলে 1, আর সি তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে ওকে ভি বের হয়েছে। এখন ভি এর উপরে কি করা আছে? তাহলে উভয় পক্ষে বর্গ করব। এই পাশে বর্গ করলে হবে ভি স্কোয়ার, আর এই পাশে বর্গ করে যদি করি তাহলে এরকম হবে 2atb প্লাস বি তার উপরে স্কোয়ার, হবে কি না? তাহলে সূত্র দাও, 4a স্কোয়ার টি স্কোয়ার 4ab টি প্লাস, এমন আসবে কিনা? প্রমাণের বাম পক্ষে কি আছে দেখো তো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখা যায়? এই বি স্কোয়ারকে এই পাশে নিয়ে আসো, ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলো ইকুয়াল ডান পাশে কি আছে? কি কমন নেওয়া আছে? 4a কমন আছে। বলো দেখি 4a কমন নিলে কি হবে? এটি স্কোয়ার বিটি। কিন্তু কথা হচ্ছে 4a কমন নেওয়ার পরে তোমার আসার কথা কি? তোমার আসছে কি? এটি স্কোয়ার প্লাস, দেখো তো এটি স্কোয়ার প্লাস বিটির মান কি? এটি স্কোয়ার প্লাস বিটির মান হচ্ছে এস মাইনাস সি। শেষ। বুঝছো? ফার্স্টে বেগ নিয়ে আসছি, একবার ডিফারেন্সিয়েট করে দেখছিলাম প্রমাণে বেগের বর্গ করা আছে, বর্গ করলে মিলে গেছে। তো আমরা এই টাইপের ম্যাথগুলো আগে করে নিব। খুঁজে খুঁজে বলো তো কোনটাতে এই টাইপ আছে? ডি নাম্বারে এই টাইপ আছে, দেখো ডি নাম্বারে সরণ বেগ ত্বরণের ম্যাথ আছে, তাই না? এই টাইপটা আগে করে ফেলবো। এই যে প্রশ্ন পড়ো তো কি বলছে? টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব দেওয়া আছে না? কি বের করতে বলছে? 2 সেকেন্ড শেষে তার, এটা আগে করবো আমরা, পরেটা পরে দেখতেছি। দূরত্ব দেওয়া আছে, 2 সেকেন্ড শেষে কি বের করতে বলছে? বেগ। তাহলে দেওয়া আছে সরণ, সরণকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে? বেগ পাওয়া যাবে। ওখানে টি এর জায়গায় কত বসায় দিব? 2 বসায় দিব। তাহলে সরণটা তুলে নাও আগে। সরণ দেওয়া আছে তোমার এটা এস ইকুয়াল 63t মাইনাস 6t স্কোয়ার মাইনাস টি কিউব। দুই পাশে ডিফারেন্সিয়েট করতেছি টাইমের সাপেক্ষে, তাহলে এটা হবে ডিএস বাই ডিটি, হবে কি না? আর এই পাশে যদি ডিফারেন্সিয়েট করো 63 থাকবে, টিকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস কত টি হবে? 12t হবে কি না? -3 সামনে আসবে, টি স্কোয়ার এমন হবে কি না? বলো তো ডিএস বাই ডিটিকে আমরা কি বলি? ভি বলি কিনা? বেগ। তাহলে বেগের মান পাইছো 63 মাইনাস 12t মাইনাস 3t স্কোয়ার বেগ আসছে। তাহলে তোমাকে কি বলছে? 2 সেকেন্ড শেষে তার বেগ কত? তাহলে টি এর জায়গায় কত বসানো লাগবে? 2। তাহলে টি ইকুয়াল 2 হলে, টি ইকুয়াল 2 হলে ভি সমান লেখা যাবে 63 মাইনাস 12 গুণন 2 মাইনাস 3 গুণন 2 এর উপরে স্কোয়ার। কত আসে? কত আসে? 27 একক। ঠিক আছে, পরের অংশ পড়ো কি বলছে? থামার পূর্বে অতিক্রান্ত দূরত্ব। অতিক্রান্ত দূরত্ব মানে কার মান বের করতে বলছে? দূরত্ব মানে কার মান? এস এর মান। এস এর মান কোন ইকুয়েশন দিয়ে বের হবে? এই ইকুয়েশন দিয়ে কিনা? এখান থেকে এস বের হবে কিনা?
এখানে এই ইকুয়েশনে কার মান বসাইতে হয়? টি এর মান। তোমাকে বলছে থামার পূর্বে দূরত্ব কত। আমি যদি এটা বের করতে পারি থামার আগ পর্যন্ত কয় সেকেন্ড গেছে, থামার আগ পর্যন্ত কয় সেকেন্ড গেছে, সেই টি এর মানটা এখানে বসাই দিলেই তো থামার পূর্বে সরণটা বা তোমার দূরত্বটা বের হয়ে আসবে। তাহলে আমাকে জানতে হবে থামার আগ পর্যন্ত কত সময় গেছে। যখন থেমে যাবে তখন বেগ কত হয়ে যাবে? থেমে গেলে বেগ হয়ে যাবে 0। তাহলে আসো বেগটা 0 করে দিই আমরা। তাহলে থেমে গেলে ভি এর মান হয়ে যাবে 0। ভি আছে -3 টি স্কোয়ার -12t প্লাস 63 ইকুয়াল 0। এই মিডল টার্ম করে বলো কত আসে? কত 3 আর কত? 3 আর -7 আসে কথা দেখো। 3 আর -7 আসে কিনা? -7 কি নেওয়া যাবে? সময় কি নেগেটিভ হয়? তাহলে এটা নেওয়া যাবে না। তাহলে থামার আগ পর্যন্ত সে কয় সেকেন্ড গেছে? তাহলে এই থামার আগ পর্যন্ত যে কয় সেকেন্ড গেছে ওখানে সরণের সমীকরণে বসাই দিলেই তো কতখানি গেছে, তাহলে তবে সেটাই বের হয়ে আসতেছে। অতএব সরণ এস সমান, অতএব এস ইকুয়াল 63 গুণন 3 -6 টি স্কোয়ার মানে 3 এর উপরে এ স্কোয়ার -3 এর উপরে কিউব। 108 নাকি দেখো তো? এটা অ্যান্সার। এই তো সহজ ম্যাথ। বেগ বের করতে বলছে, সরণ বের করতে বলছে, এগুলাই। না পরেরটাতে গেলাম, বলো কি বলছে, কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, লিখে নিচ্ছি। সরণ দেওয়া আছে √t আছে কিনা? কি প্রথম প্রমাণ বলো, একটা একটা করে করি। ত্বরণ ঋণাত্মক, ত্বরণ কেমনে পাওয়া যায়? সরণকে একবার ডিফারেন্সিয়েট করবে আসবে বেগ, বেগকে আবার ডিফারেন্সিয়েট করবে আসবে হলো ত্বরণ। তো নাও কার সাপেক্ষে? ডি ডিটি অফ এস হইল, আর ডি ডিটি অফ √t, এটা কি ডিএস বাই ডিটি না? এটাকে আমরা কি বলি? আর √t কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 1/2 √t। তাহলে ভি এর মান আসতেছে এরকম, দেখো তো, হাফ টি টু দি পাওয়ার -হাফ আসছে কিনা? তাহলে এখানে লিখতেছি আমি আবার, ভি এর মান আসছে হাফ টি টু দি পাওয়ার -হাফ। বেগ পাইছো? একে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবা? ত্বরণ পাবা। তাহলে আরেকবার সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা হবে ডিভি বাই ডিটি ইকুয়াল হাফটা থাকলো পাওয়ারের সূত্র, -হাফ সামনে আসবে, টি টু দি পাওয়ার -হাফ থেকে বাদ যাবে কত? -1। তাহলে ডিভি ডিটি তাহলে আসলো -1/4 টি টু দি পাওয়ার -3/2। ডিভি ডিটিকে কি বলি আমরা? এ বলি কিনা? এ সমান ডিভি বাই ডিটি। ত্বরণ পাইছো? পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? এটাই প্রমাণ করতে বলছে না প্রথমে? করলা। এবার বলো কি প্রমাণ করতে বলছে? দেখাও যে কণাটির ত্বরণ ঋণাত্মক এবং বেগের ঘনফলের সমানুপাতিক। কে বেগের ঘনফলের সমানুপাতিক? ত্বরণ। তাহলে তোমাকে কি এটা প্রমাণ করতে বলছে না? ত্বরণ হচ্ছে এ, বেগের ঘনফলের, এটা প্রমাণ করতে বলছে না? এ সমানুপাতিক ভি কিউব। ঘনমূলের বলে নাই কিন্তু, ঘনমূল যদি বলতো তাহলে এরকম প্রমাণ করা লাগতো। বলছে ঘনফলের সমানুপাতিক মানে ঘনের সমানুপাতিক। তাহলে তোমাকে প্রমাণ করা লাগবে এ সমানুপাতিক, এ সমানুপাতিক ভি কিউব। তার মানে এর সাথে কার সম্পর্ক দেখানো লাগবে? ভি এর। তো এ তো এখানেই আছে, ভি এর সম্পর্ক দেখাবো।
ভি যদি নিয়ে আসতে চাই তাহলে আমাকে এই জিনিসটা নিয়ে আসতে হবে এখানে। ভি নিয়ে আসতে চাইলে টি টু দি পাওয়ার মাইনাস হাফ নিয়ে আসতে হবে। একটু দেখো তো এখানে এ ইকুয়াল -1/4 থাকলো, -1/4 থাকলো, এটাকে টি টু দি পাওয়ার মাইনাস হাফ এভাবে লেখা যায় কিনা? 3টা উপরে তুলে দিছি। আর আমাকে এবার বলো টি টু দি পাওয়ার মাইনাস হাফ এর মান কত লেখা যাবে? ভি লেখা যাবে? 2v লেখা যাবে কিনা? এ পাশে পাঠাও, 2v লেখা যাবে কিনা? তাহলে a ইকুয়াল -1/4, এটা হলো 2v তার উপরে কিউব। a ইকুয়াল -1/4 ইন্টু 2 এর উপরে কিউব 8v কিউব, কাটো কি আসে? a ইকুয়াল -2v কিউব। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি f সমানুপাতিক a, পরের লাইনে তুমি কি করতা? f সমান কে এ এরকম করে লেখো কিনা? সমানুপাতিক চিহ্ন তুলে দিলে আসে সমান চিহ্ন, আর একটা ধ্রুবক আসে, আর ধ্রুবক তুলে দিলে তাহলে সমান চিহ্নটা কি হয়ে যাবে? সমানুপাতিক হয়ে যাবে কিনা? তাহলে এই যে ধ্রুবক আছে কিনা এখানে, ধ্রুবক কত? -2, -2 যদি তুলে দাও তাহলে এ সমান চিহ্নটা হয়ে যাবে সমানুপাতিক, -2 তুলে দিলে কি থাকবে? এই দেখো প্রমাণ এটাই কিনা। এরপরে খুঁজো কোনটা আছে। কত নাম্বার? এফ পরে নাও, কি বলছে? এফ এর আগে এটা তো কত নাম্বার করলে? এফ এর আগে কেমনে জে আছে? এর পরে তো এফ হয়। না, এটা স্মরণ দেওয়া আছে, স্মরণ দেওয়া আছে কি বলো? টি কিউব প্লাস 1/t কিউব স্মরণ দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলো, বসে দেখাও যে এর ত্বরণ সর্বদাই পজিটিভ। তো ত্বরণ কেমনে পাওয়া যায়? দুইবার ডিফারেন্সিয়েট করলে। এস কে একটু ঠিকঠাক করে নাও। এস সমান লেখা যায় টি কিউব প্লাস টি টু দি পাওয়ার -3 লেখা যায় কিনা? আসো ডিফারেন্সিয়েট করি। ডিএস ডিটি, টি কিউবকে করলে -3 সামনে আসবে, টি টু দি পাওয়ার -3 -1 হবে কিনা? পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 বাদ যাবে। ডিএস বাই ডিটি কে কি বলো তুমি? বেগ বলো কিনা? তাহলে বেগের মান আসলে এটা 3t² -3 টি টু দি পাওয়ার -4। আরেকবার যদি বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করো ডিভি বাই ডিটি, তাহলে ত্বরণ আসবে। তাহলে আসো ডিফারেন্সিয়েট করা যাক। তাহলে 3 থাকলো, টি স্কোয়ারকে করলে কি হবে? 2t -3 থাকলো, পাওয়ার সামনে আসবে না, 4 সামনে আসবে, টি টু দি পাওয়ার -4 থেকে আরো 1 বাদ যাবে। ডিভি বাই ডিটি কে কি বলো? এ বলো কিনা? তাহলে ত্বরণের মান আসলো 6t প্লাস 12 টি টু দি পাওয়ার -5। যদি ঠিকঠাক করে লিখি এ ইকুয়াল 6t প্লাস 12 বাই, ওটাকে যদি নিচে নিয়ে যাও টি টু দি পাওয়ার 5 এরকম হয়। প্রথম প্রমাণ কি করতে বলছিল? ত্বরণ সর্বদাই ধনাত্মক। দেখো ত্বরণ ধনাত্মক আসছে কিনা? কেমনে বুঝলা ধনাত্মক আসছে? সময় কখনো নেগেটিভ হয়, সময় নেগেটিভ না হলে এই ইকুয়েশন কোনোভাবে কি নেগেটিভ বানানো সম্ভব? সময়ের মান অলওয়েজ পজিটিভ, পজিটিভ মান, নেগেটিভ তো হবে না। লিখে নাও এইভাবে, যেহেতু সময় সর্বদা ধনাত্মক অতএব ত্বরণ সর্বদা ধনাত্মক হবে। যেহেতু সময় সর্বদা ধনাত্মক অতএব ত্বরণ সর্বদা ধনাত্মক হবে। তারপরে বলো কি করে দিব? টি এর মান যদি 10 হয়, টি এর মান যদি 10 হয়, গতিবেগ কত? গতিবেগ মানে কার মান বের করতে বসে? বেগ বের করতে বসে কিনা?
তো এই যে বেগ তো তুমি বের করেই রাখছো, তাহলে t সমান 10 হলে ভি এর মান হবে 3 ইন্টু 10 উপরে স্কোয়ার মাইনাস 3 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটাই অ্যান্সার। ক্যালকুলেটর নিয়ে বের করে নিবা। হয়েছে? পরের ম্যাথ। একটি কণা সরল পথে এমন ভাবে, এগুলো লাইন দেওয়ার কি দরকার, সরণ দেওয়া আছে সোজা কথা, s ইকুয়াল √2t সরণ দেওয়া আছে কিনা, দেখাও যে কণাটির ত্বরণ বেগের, একটু আগে করলাম না, সেম ম্যাথ, খালি √2 সামনে থেকে যাবে। আর কোনটা আছে? এইচ তো অন্য ম্যাথ, আই নাম্বার কি বলছে? সরণ দেওয়া আছে, সরণ তুলে নাও, ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, সরণ দেওয়া আছে। তারপরে কি কি যেন বলছে, বলার পরে কি বের করতে বলছে সেটা বলো খালি। টি সময়ে তার বেগ বের করতে বলছে, ইউ প্লাস এফ টি, এটা আমরা আগে করি তারপরে বাকি চিন্তা। বেগ বের করি, বেগ কেমনে বের করে, একবার ডিফারেন্সিয়েট করো, ডিএস ডিটি, ইউ থাকবে, টি কে ডিফারেন্সিয়েট করলে কত 1, হাফ থাকবে, এফ তো ধ্রুবক, এফ থাকবে, টি, এফ কেন ধ্রুবক, কার সাপেক্ষে করতেছো, তাহলে টি হচ্ছে চলক, বাকি সব ধ্রুবক। টি স্কোয়ারকে করলে কি হবে 2t, ডিএস ডিটি কে কি বলা হয়, বেগ বলা হয়। ভি সমান কি আসছে দেখো, ইউ 2 আর 2 কাটবে, হয়েছে প্রমাণ। তারপরে কি প্রমাণ করতে বসে, দেখাও যে এর ত্বরণ হচ্ছে এফ, তো বেগকে আর একবার ডিফারেন্সিয়েট করো, আর একবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে ডিভি বাই ডিটি, ইউ তো ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কত 0, এফ ধ্রুবক থেকে যাবে এখানে, টি কে ডিফারেন্সিয়েট করলে কত, তাহলে ডিভি বাই ডিটি কে আমরা ত্বরণ এ লিখতে পারি, এ সমান কি আসছে দেখো, এই যে হয়েছে প্রমাণ। জি নাম্বারটা হোমওয়ার্ক নাও, লাস্টেরটা কত কি নাম্বার, না করেই দেই, না হোমওয়ার্ক নাও, সেম ম্যাথ, হোমওয়ার্ক নিজে নাও। এবার সব বাকি যে ম্যাথগুলো মাঝখানে ছিল ওইগুলা, অনেকগুলার অ্যান্সার ভুল আছে। ডিওয়াই ডিএক্স কি বুঝায়, বক্ররেখার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের ঢাল বুঝায় কিনা, এটা বুঝায় স্পর্শকের ঢাল, ডিওয়াই ডিএক্স বুঝায় স্পর্শকের ঢাল। অন্যভাবে যদি বলো, ডিওয়াই ডিএক্স মানে পরিবর্তন বুঝায়, ডি তে ডিফারেন্স, ওয়াই এর ডিফারেন্স, ওয়াই এর পরিবর্তন বোঝায় এক্স এর সাপেক্ষে। বা তুমি এটাকে এইভাবেও চিন্তা করতে পারো, ডিওয়াই ডিএক্স মানে তো ঢাল বোঝায় না, তো ডি ওয়াই মানে হচ্ছে ওয়াই এর পরিবর্তন কিনা, ডিফারেন্স অফ ওয়াই, ওয়াই এর আদি অবস্থা ধরো y1, বর্তমান অবস্থা ধরো y2, পরিবর্তন কত হইল y1 মাইনাস y2 বা y2 মাইনাস y1, ডিভাইডেড বাই এক্স এর পরিবর্তন হচ্ছে x1 মাইনাস x2, এটা কিনা, আর এটাই ঢাল কিনা দেখো তো, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, এটাই ঢাল কিনা। তো ডিওয়াই ডিএক্স বুঝাই হচ্ছে স্পর্শকের ঢাল, ঠিক আছে।
আরেকভাবে আর একটা কথাই বোঝায় হচ্ছে পরিবর্তন। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন, নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তন বুঝায় অ্যাকচুয়ালি। ধরো তোমাকে আমি বললাম ডি থিটা অফ ট্যান থিটা, এটার মিনিং হবে থিটার সাপেক্ষে ট্যান থিটার পরিবর্তন কত। নিচেরটার সাপেক্ষে অলওয়েজ হয়, এটাকে বলি আমরা উইথ রেসপেক্ট টু, সাপেক্ষে, নিচেরটার সাপেক্ষে উপরেরটার পরিবর্তন, তাই কি না? কিন্তু সাপেক্ষ যদি হয় তোমার কখনো, সাপেক্ষটা যদি কখনো হয় টাইম, সময়ের সাপেক্ষে যখন কোনো পরিবর্তন হয়, এই জিনিসটাকে আমরা বলবো পরিবর্তনের হার। সাপেক্ষটা যে কোনো কিছু হইতে পারে কিনা, এক্স হইতে পারে, টি হইতে পারে, ওয়াই হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে কিনা। তবে যদি কখনো দেখো পরিবর্তনটা হচ্ছে সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাকে আমরা বলবো পরিবর্তনের হার। ছোটবেলা থেকে পড়ে আসছো যে কোনো কিছুকে সময় দিয়ে ভাগ করা মানে কি? হার বুঝানো। সময় দিয়ে ভাগ করা মানে কি? হার বুঝানো কিনা? তাহলে দেখো তো সময় দিয়ে ভাগ করতেছো কিনা, তাহলে হার বুঝাচ্ছে। কার হার? ডিতে কি বুঝায়? ডিফারেন্স বুঝায় না? ডিফারেন্স মানে কি? পরিবর্তন। পরিবর্তনের সময় দিয়ে ভাগ করতেছো, হার বুঝাচ্ছে। কথা কি বুঝছো? সময় দিয়ে ভাগ করলে সেটাকে আমরা বলবো পরিবর্তনের হার। এখন কথা হচ্ছে পরিবর্তনটা কি জিনিস? পরিবর্তন কি জিনিস? পরিবর্তন হচ্ছে হ্রাস পাওয়া এবং বৃদ্ধি পাওয়া, দুটাই কিন্তু পরিবর্তন। কোশ্চেনের মধ্যে যদি বলে সময়ের সাপেক্ষে হ্রাস পায়, সেটাও পরিবর্তন। যদি বলে সময়ের সাপেক্ষে বৃদ্ধি পায়, সেটাও পরিবর্তন। পরিবর্তন দুটাকেই বোঝায়, হ্রাস বা বৃদ্ধি। এখন দেখো তোমাকে কোশ্চেনের মধ্যে বাংলা কথা দেওয়া থাকবে, সেই কথাগুলোকে ম্যাথমেটিক্সে কনভার্ট করতে হবে। কনভার্ট করতে হবে কিভাবে একটু দেখো। তোমাকে ধরো বলা হইল বৃত্তের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 10 মিটার বৃদ্ধি পায়, এটা বলা হইল। এই লাইনটাকে আমরা ম্যাথে কনভার্ট করব। বৃত্তের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে 10 মিটার বৃদ্ধি পায়। দেখো তো প্রতি সেকেন্ডে বলছে কিনা, তার মানে সময়ের সাপেক্ষে কিনা। কি হয়েছে? ব্যাসার্ধ। তাহলে এটা পরিবর্তন কিনা? সময়ের সাপেক্ষে পরিবর্তন হয়েছে কিনা? সময়ের সাপেক্ষে পরিবর্তন হইলে সেই জিনিসটাকে আমরা প্রকাশ করব ডিটি দ্বারা। কার পরিবর্তন হয়েছে? বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আর এর পরিবর্তন হয়েছে। কতখানি করে পরিবর্তন হয়েছে? 10 মিটার করে। তাহলে এটা বোঝায় ব্যাসার্ধের পরিবর্তনের হার 10 মিটার করে। বুঝছো? ধরো কোশ্চেনে বলা হলো এরকম করে যে ত্রিভুজের ক্ষেত্রফল বৃদ্ধির হার 5 মিটার স্কয়ার পার সেকেন্ড, এরকম বলা হইল। বা বলা হইল ত্রিভুজের ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 5 মিটার স্কয়ার করে বৃদ্ধি পায়। তাহলে খেয়াল করো তো ভাই, বৃদ্ধি পাইছে কিনা? বৃদ্ধি পাওয়া মানে কি? পরিবর্তন। সময়ের সাপেক্ষে কিনা? সময়ের সাপেক্ষে পরিবর্তন মানে কি? পরিবর্তনের হার। কার পরিবর্তন হচ্ছে? এটাকে কি বলা হচ্ছে না? ক্ষেত্রফল পরিবর্তনের হার। ক্ষেত্রফল পরিবর্তনের হারকে আমরা এইভাবে প্রকাশ করব, ডি এ বাই ডিটি। কত করে পরিবর্তন হচ্ছে? 5 করে পরিবর্তন হচ্ছে। ধরো তোমাকে বলা হলো এরকম, ধরো বলা হলো গোলকের আয়তন প্রতি সেকেন্ডে 2 সেন্টিমিটার হ্রাস পায়। তাহলে দেখো তো গোলকের আয়তন প্রতি সেকেন্ডে 2 সেন্টিমিটার হ্রাস পায়। তাহলে সময়ের সাপেক্ষে হ্রাস পাচ্ছে মানে কি? সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে কিনা? কার পরিবর্তন হচ্ছে?
আয়তনকে নর্মালি ভি দ্বারা প্রকাশ করি, তাহলে এটা কি আয়তন পরিবর্তনের হার 2 কিনা? আয়তন পরিবর্তনের হারকে আমরা প্রকাশ করব ডিভি বাই ডিটি, এটা সমান 2। এভাবে কথাগুলোকে আমরা ম্যাথে কনভার্ট করে নেব। ম্যাথ একেবারে ইজি। নাও ম্যাথ দেখা যাক। না, এই যে ম্যাথে বলে দেওয়া থাকবে, হ্রাস পাচ্ছে না। দেখো কোশ্চেন বলছে কি, কোশ্চেন বলছে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে এটা কি ব্যাসার্ধ বৃদ্ধির হার কিনা? বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তাহলে প্রথম লাইনের মিনিং কি? ব্যাসার্ধ বৃদ্ধির হার কিনা। বুঝাই দিচ্ছি। ধরো কোনো একটা জায়গায় তোমার কাছে একটা বৃত্ত আছে, এটা একটা বৃত্ত আছে, এর একটা ব্যাসার্ধ আছে, তোমাকে বলতেছে ব্যাসার্ধটা সমহারে বৃদ্ধি পায়, ধরে নিচ্ছি আমি 2 মিটার করে বৃদ্ধি পায় প্রত্যেক সেকেন্ডে। তা মনে করো প্রথম সেকেন্ডে ব্যাসার্ধ 2 মিটার বৃদ্ধি পাইল, প্রথম সেকেন্ডে 2 মিটার বৃদ্ধি পাইল, ঠিক আছে? পরের সেকেন্ডে আরো 2 মিটার বৃদ্ধি পাইল, মনে করো এখানে পরের সেকেন্ডে আরো 2 মিটার বৃদ্ধি পাইল, এরকম। মানে এটা বলতেছে যে যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, কোনো একটা নির্দিষ্ট পরিমাণ হারে বৃত্তের ব্যাসার্ধ প্রতি সেকেন্ডে বাড়তেছে। এখানে ছিল যা ছিল, পরের সেকেন্ডে 2 মিটার বাড়ছে, তারপরের সেকেন্ডে 2 মিটার বাড়ছে, 2 মিটার বাড়ছে। কীরকম? পুকুরে একটা ঢিল মারলাম, তাহলে একটা ঢেউয়ের সৃষ্টি হবে কিনা বৃত্তাকার। তো প্রথমে ওই কেন্দ্রতে থাকে ছোট, তারপর আস্তে 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 বড় হয়ে যায় কিনা, ওই কাহিনী আর কি। এখানে বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায়, তো এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কনভার্ট করব ওই রেখাটাকে, ওই লাইনটাকে। তাহলে বলো তো বৃত্তের ব্যাসার্ধ সমহারে বৃদ্ধি পায় মানে কি? ব্যাসার্ধ বৃদ্ধির হার বলা আছে কিনা? ব্যাসার্ধ বৃদ্ধির হারকে তুমি কিভাবে প্রকাশ করো? ডিআর বাই ডিটি। কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে? তো সমহারটা হইতে পারে ধরো প্রত্যেক সেকেন্ডে 2 মিটার, হইতে পারে 3 মিটার, হইতে পারে 10 মিটার, হইতে পারে 100 মিটার। তো আমি একটা সমহার ধরে নিচ্ছি ইচ্ছা মতো, ধরো প্রত্যেক সেকেন্ডে কে মিটার করে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? এবার প্রমাণ বলো কি করতে বলছে। তার ক্ষেত্রফল বৃদ্ধির হার। বলো তো ক্ষেত্রফল বৃদ্ধির হার মানে কি? ডিএ বাই ডিটি, এটা কি না ক্ষেত্রফল বৃদ্ধির হার? বলছে তার দেখাও যে তার ক্ষেত্রফল বৃদ্ধির হার ব্যাসার্ধের সাথে সমানুপাতিক ব্যাসার্ধ। বলো তো তোমাকে এটা প্রমাণ করতে বলছে কিনা? এটা প্রমাণ করতে বলছে কিনা? ডিএ বাই ডিটি সমানুপাতিক আর, এটা প্রমাণ করতে বলছে কিনা? একবারে ইজি ম্যাথ। দেখো আগে, তাহলে তুমি আমাকে বলো, প্রমাণ দেখে বলো এটা কাকে ডিফারেন্সিয়েট করতে বলছে? এ কে ডিফারেন্সিয়েট করতে বলছে? এ কি জিনিস? ক্ষেত্রফল কিনা? কার ক্ষেত্রফল? কার কথা বলতেছে এখানে? তাহলে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাকে আগে বলো যে বৃত্তের ক্ষেত্রফল কি? তাহলে আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল এ ইকুয়াল পাই আর স্কোয়ার। এবার একটু দেখো আগে, এ কে ডিফারেন্সিয়েট করতে বলছে না প্রমাণে? কার সাপেক্ষে? টি এর সাপেক্ষে। তাহলে আমি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট চিহ্ন দিয়ে দিচ্ছি, ডি এ ডিটি, আর এই পাশে ডি ডিটি পাই আর স্কোয়ার। তাহলে ডি এ ডিটি থাকলো, ডি এ ডিটি থাকলো, পাই কি? ধ্রুবক, সামনে আসবে। কাকে ডিফারেন্সিয়েট করবা? আর স্কোয়ারকে করলে কি হবে? আর স্কোয়ারকে করলে হবে 2r। কার সাপেক্ষে করতেছো? এখানে টি আছে, টি এর জায়গায় কি আছে? ওকে কি আবার করা লাগবে না? তাহলে কাকে করা লাগবে আবার? আর কে। ডি ডিটি অফ আর স্কোয়ারকে করলে হবে 2r dr বাই ডিটি। যেমন ওয়াই স্কোয়ারকে করলে কি হইতো? 2y dy dx, সেই রকম আর স্কোয়ারকে করলে হয় 2r dr dt। হইল? এখন dr dt এর মান তুমি লিখে রাখছো, dr dt এর মান লিখে রাখছো কে? তাহলে dA dt সমান 2 পাই r, এটার মান হলো কে। আমাকে একটু বলো তো এই রাশিগুলোর মধ্যে ধ্রুবক কোনটা কোনটা? 2 পাই কে, তিনটাই ধ্রুবক। তাইলে তিনটাই যদি ধ্রুবক হয়, dA বাই dt এটা ধ্রুবক যদি তুলে দেই সমানুপাতিক চিহ্ন আসবে, থাকবে কে? এটাই কি প্রমাণ করতে বলছে না?
এখন এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভাইয়া আর কে ডিফারেন্সিয়েট করলে 0 হইল না কেন? আর তো টি এর ফাংশন নয়, ব্যাসার্ধ কি বলো? ব্যাসার্ধকে ডিফারেন্সিয়েট করলে 0 হইল না কেন? বৃদ্ধি পাইলে, পরিবর্তন হইলে। আচ্ছা, কাহিনী হচ্ছে, দেখো আমি বুঝাই দিচ্ছি। যদি এটা ধ্রুবক হয় তাহলে ডিফারেন্সিয়েট করলে 0 হবে। আমি যদি তোমাকে প্রমাণ করে দিতে পারি আরটা ধ্রুবক নয়, চলক, তাহলে তো মেনে নিবা 0 হবে না। তাহলে আমাকে জাস্ট এইটুকু প্রমাণ করে দেওয়া লাগতেছে আর হচ্ছে চলক। চলককে তো ডিফারেন্সিয়েট করলে 0 হয় না। ডিফারেন্সিয়েট করলে 0 হয় কাকে? ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তাহলে আমি তোমাকে জাস্ট এইটুকু প্রমাণ করে দিব আর হচ্ছে চলক, তাহলে তো হয়ে যাচ্ছে। আচ্ছা, চলক কাকে বলে আমাকে বলো? যার মান পরিবর্তনশীল তাকে বলে চলক। তুমি বলো তো কি বলছে? যদি বৃত্তের ব্যাসার্ধ সমহারে কি হয়েছে? বৃত্তের ব্যাসার্ধ ফিক্সড হয়ে গেছে না প্রত্যেক সেকেন্ডে বাড়তেছে? প্রথমে বৃত্তের ব্যাসার্ধ ধরো আছে 5, তারপরে কি বললাম যে 2 মিটার করে বাড়তেছে, তারপরে কত হয়েছে 7, তারপরে হয়েছে 9, এরকম করে। তাহলে আর এর মান কি ফিক্সড আছে না পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে যার মান পরিবর্তনশীল তাকে কি বলো? তাহলে আর এর মান পরিবর্তনশীল, আর কি বলবা? চলক। চলককে ডিফারেন্সিয়েট করলে 0 হয়? তো না, আর হচ্ছে টি এর একটা ফাংশন, সময়ের সাথে আর এর মান পরিবর্তন হচ্ছে, এবং ক্ষেত্রফলও টি এর একটা ফাংশন। আর পরিবর্তন হলে ক্ষেত্রফলও পরিবর্তন হচ্ছে। পরের ম্যাথ পড়ে নাও। বুয়েট 8-9 কি ম্যাথ? সহজ ম্যাথ, শুধু 8 লেখা আছে। 8 মানে 8-9। দেখো কি বলছে, বলছে যদি একটি সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার পরিমাণ কি পায়? বৃদ্ধি পায়। তাহলে প্রতি সেকেন্ডে কিন্তু বাড়ছে। তাহলে এটা কি বাহু বৃদ্ধির হার না? আর এটা কি ক্ষেত্রফল বৃদ্ধির হার না? আবারও বড়, সমবাহু ত্রিভুজের বাহুগুলো প্রতি সেকেন্ডে √3 সেন্টিমিটার বৃদ্ধি পায়, তাহলে বাহু বৃদ্ধির হার √3 কিনা? তাহলে বাহুকে কি ধরে নিব বলো? কোন এ? ছোট হাতের এ। তাহলে বাহু বৃদ্ধির হারকে তুমি এভাবে প্রকাশ করবে না। দেখো তো এর মান কত বলা আছে? বলা আছে কিনা? আর বলছে ক্ষেত্রফল প্রতি সেকেন্ডে 12 বর্গ সেন্টিমিটার বৃদ্ধি পায়। ক্ষেত্রফল বৃদ্ধির হারকে কেমনে প্রকাশ করে? ডি, বড় হাতের এ, ডিটি। এটা কত দেওয়া আছে? 12 দেওয়া আছে। বলো প্রশ্ন কি? তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। বলছে এ এর মান কত না? আচ্ছা, একেবারে ইজি ম্যাথ। তাহলে বলো ডি ডিটি অফ এ কি জিনিস? কার ক্ষেত্রফল? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি? √3, এই √3/4 এ স্কয়ার। এটা ইকুয়াল কত? 12। ধ্রুবক কতখানি বলো? √3/4 ধ্রুবক। এ স্কয়ারকে করলে কি হবে? এবার ঠিক ঠিক বলতে হবে। 2a dA dt। হ্যাঁ, এবার ঠিক আছে। এই পাশে কিন্তু ডিফারেন্সিয়েশন চিহ্ন নাই, 0 জানি করে দিও না ভুল করে। এই পাশে কিন্তু ডিফারেন্সিয়েশন চিহ্ন নাই। আচ্ছা, dA dt এর মান দেওয়া আছে কত? তাহলে √3/2, এই যে 2 দিয়ে 4 কে কাটছি, a ইন্টু √3, এটা ইকুয়াল 12। শেষ। এই 2 12 সাথে গুণ হলে কত হয়ে যাবে? 24/3। 24/3 শেষ। 8 সেন্টিমিটার। হয়েছে?
আর একটা আছে এইচ। এইচ নাম্বার প্রশ্ন করে নাও। অনেক দূর চলে গেছে, পরে দিচ্ছি, একটু শেষে দিচ্ছি, এটা লাস্ট ম্যাথ। এটা প্রশ্ন পড়ে নাও কি বলছে। একটি পুকুরের একটি কেমন ঢেউ, তার মানে তুমি বৃত্ত নিয়ে কাজ করতেছো। বৃত্তাকার ঢেউয়ের পরিধি বৃদ্ধির হার বলা আছে এ। পরিধিকে কি দ্বারা প্রকাশ করব? ধরো পরিধি বৃদ্ধির হার, তাহলে ডি ডিটি অফ পরিধি, ধরো পরিধি হলো পি, পরিধি হলো পি, পরিধি বৃদ্ধির হার হলো এ, ডিপি ডিটি বলা আছে এ। প্রমাণ কি বলো? দেখাও যে ব্যাসার্ধ বৃদ্ধির হার, তুমি বলো তো ব্যাসার্ধ বৃদ্ধির হার মানে কার কথা বলছে? ডিআর ডিটির মান কত প্রমাণ করতে বলছে? এ বাই 2 পাই। প্রমাণ করব ডিআর ডিটির মান হচ্ছে এ বাই 2 পাই, এটা প্রমাণ করে দিব। ডিআর ডিটির মান এ বাই 2 পাই। আচ্ছা আমাকে একটু বলো পি কি জিনিস? কার পরিধি? বৃত্তের পরিধি কত? তাহলে 2 পাই আর আমি বসাইলাম। এদিকে দেখো এ থাকলো, ধ্রুবক কতখানি? 2 পাই ধ্রুবক, কাকে ডিফারেন্সিয়েট করবা? আর কে ডিফারেন্সিয়েট করলে এরকম হবে ডিআর ডিটি, এটা ইকুয়াল কি হচ্ছে এ। কার মান বের করতে বসে? ডিআর ডিটি। ডিআর ডিটির মান কত?